একটু দেবাশিস চৌধুরীকে দিয়েই শুরু করি। দেবাশিস, অনেকদিন পর আপনার সাথে এই বিষয় নিয়ে কথা হচ্ছে। এই যে পরিস্থিতি বাংলাদেশের, যে সেখানে মৌলবাদী যে তাণ্ডব চলছে, মৌলবাদী ইসলামিক মৌলবাদী তাণ্ডবের জেরে সেখানে খুবই খারাপ অবস্থা হচ্ছে সংখ্যালঘুদের। কিন্তু ইত্যবসরে আরাকান আর্মি, 30,000 আরাকান আর্মির যে রয়েছে রেবেল ফোর্স, তারা সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে তারা ওই মংডু সীমান্ত বা সমস্ত এই নিচে বলা হচ্ছে আরাকান আর্মি কিন্তু সামনের দিকে এগোতে পারে বা এগোবার তারা রয়েছে। এবং কোথাও একটা জায়গায় রোহিঙ্গাদের ব্যাপারে এবং বিশেষভাবে তারাও কিন্তু এটা বলেছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন বাংলাদেশ সরকার চালায় এবং সেটার কিন্তু তারা বিহিত করবে বলছে। তাহলে এই জায়গা থেকে মানে ভারত বিদ্বেষ ছড়াতে গিয়ে নিয়ে এলো হচ্ছে আরাকান আর্মিকে। দেখুন, বাংলাদেশ একটা মানে ট্রিমেন্ডাস কন্ট্রাডিকশনের মধ্যে একটা দেশ। আমরা আগে আলোচনা করেছিলাম যে মূলত একটা দেশের মধ্যে 3টে দেশ আছে। আগেও বলেছিলাম আপনাকে যে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের বাংলা ভাষা সভ্যতা সংস্কৃতির দেশ, একটা মুজিবুর রহমানের লেগাসি, ওনার বলিদান এবং ওনার পরিবারের জন্য যে একটা প্রেম ভালোবাসা আছে, এবং ভারতবর্ষে গান্ধী পরিবারের জন্য একটা প্রেম ভালোবাসা আছে। ইন্দিরা গান্ধী বলিদান করেছেন, রাজীব গান্ধী বলিদান করেছেন, তো সেরকম একটা মুজিব ফ্যামিলির একটা ফ্যান ফলোয়িং আছে। মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন একটা বাংলাদেশ আছে। এখন যে বাংলাদেশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3 নম্বর বাংলাদেশ। সেটা হচ্ছে রাজাকার খান সেনার সেই ইস্ট পাকিস্তানের সেই মৌলবাদী ইসলামিস্ট বাংলাদেশ, বর্বর বাংলাদেশ, বর্বর বাংলাদেশ। এবারে 3টে বাংলাদেশের মধ্যে সবসময় একটা কন্ট্রাডিকশন থেকেছে, সেই জন্য বাংলাদেশ সবসময় অস্থির। আজকে এই অস্থিরতার মধ্যে থেকে যে 3 নম্বর বাংলাদেশ, মানে যেটা জামাতি বাংলাদেশ, সেটা বাকি দুটো বাংলাদেশকে গ্রাস করতে চাইছে। কিন্তু এটা ইতিহাসে অসম্ভব, কেননা মানে সেই অর্থে মানে হোমোজিনিয়াস, আমাদের সাবকন্টিনেন্ট কখনো হোমোজিনিয়াস হতে পারবে না। পাকিস্তান হোমোজিনিয়াস হতে পারেনি, ভারত তো নয়, বহুত্ববাদ, এই সাবকন্টিনেন্টে বহুত্ববাদের, সেই জন্য বাংলাদেশও কখনো হোমোজিনিয়াস হতে পারবে না। কিন্তু যেটা একটু ভয় পাওয়ার বিষয় সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা অ্যাডভাইজার মাহফুজ আলম পরিষ্কার করে বলছে যে বাংলাদেশ কিন্তু একটা ইসলামিস্ট স্টেটই হবে। আবার তারপরে কোয়ালিফাই করছে যে এটা পাকিস্তান হবে না, সৌদি আরব হবে না, ইরাক হবে না, তবু একটা ইসলামিক স্টেট হবে। অর্থাৎ আফগানিস্তানের যে এক্সাম্পলটা আমরা দেখছি, উনি ইনডাইরেক্টলি বলতে চাইছেন আফগানিস্তান যেরকম কিরমভাবে নিজেকে আজকে আত্মপ্রকাশ করেছে অ্যাজ এমিরেট অফ আফগানিস্তান। ওরা আফগান একটা কালচার আছে, সেটাকে ভালো। দেবাশিস বাবু, আপনি ইতিহাসের অধ্যাপক, আপনিও নিশ্চয়ই এরিয়ায় জানেন মাহফুজ আলম কিন্তু আফগানিস্তানে ট্রেন্ড। একদমই তাই। এবং সে এই স্টুডেন্ট প্রোটেস্টের সরগনা ছিলেন এবং এখন কোর টিমের মধ্যে আছেন মোহাম্মদ ইউনূসের। মাহফুজ আলম বলছেন যে যেরকম আমরা একটা এমিরেট অফ বাংলাদেশ তৈরি করব। এখন এমিরেট অফ বাংলাদেশ তৈরি করতে গেলে তো সেখানে ওরা বুদ্ধিস্টদের সাথে কি বিহেভ করবে, হিন্দুদের সাথে কি বিহেভ করবে, সত্যি একটা কোয়েশ্চেন মার্ক। আর এর মধ্যে মোহাম্মদ ইউনূস বলছে যে 2025-এর লাস্টে গিয়ে আমি ভোট করাবো, তবুও যদি ইলেকট্রাল রোলস নতুন করে করা যায়। ইলেকট্রাল রোলস তৈরি করা মানে কি সব হিন্দুদের নাম বাদ দেবে ওর থেকে, আওয়ামী লীগের ভোটারদের নাম বাদ দেবে, সব বুদ্ধিস্টদের নাম বাদ দেবে? তো যে 1 বছরের সময় যেন নিচ্ছেন, 1-1.5 বছরের সময় যেন নিচ্ছেন, উনি কি মানে ওই এমিরেট অফ বাংলাদেশ তৈরি করার জন্য 1 বছরের সময় নিচ্ছেন? আমার ব্যক্তিগত মত, নেটো, ইউএনও এরা কিন্তু খুব সোচ্চার হয়েছিল এক সময় প্রায় 25 বছর আগে, ইন 1999, 2000, 2001, যখন ইউগোস্লাভিয়া ভেঙে যায়, there was a question of the Bosnians and the Herzegovinians and the Croats in a Serbian state. সেখানে স্লোবোদান মিলোসেভিচকে অ্যাজ আ ক্রিমিনাল এগেনস্ট হিউম্যানিটি বলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার বিচার হয়ে তার ফাঁসি হয়েছিল। আমার ব্যক্তিগত দাবি এবং মত, মোহাম্মদ ইউনূসকে হি শুড বি ট্রাইড ফর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিসে তার বিচার হওয়া উচিত, কারণ উনি একজন, ওনার ফেসটা আমি আবারও এই জায়গাটাকে রিপিট করতে বলবো, অসাধারণ রেফারেন্স, ঠিক কথা। ধর্মের ভিত্তিতে দেশভাগের উদাহরণ পৃথিবীর ইতিহাসে প্রথম এই ভারত উপমহাদেশ, কিন্তু দ্বিতীয়বার যেটা ইতিহাসের পর্যায়ে, যে কারণে রাষ্ট্রসংঘ, নেটো প্রত্যেকে ইন্টারভেন করে, দ্যাট ইজ যুগোস্লাভিয়া। একটা অসাধারণ একটি দেশ, মার্শাল টিটো যাকে এক করে রেখেছিল, ফুটবলে যার অসাধারণ ব্যুৎপত্তি ছিল, সেইখানে সার্বিয়া, ক্রোয়েশিয়া, এই জায়গায় যে নারকীয় অত্যাচার এবং সেখানে লাগাতার মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে
এবং একদমই তাই সার্বিয়ানরা অর্থোডক্স খ্রিস্টান, সার্বিয়ানরা মানে একাধিকার করতে মানে অত্যাচার করছিল বসনিয়ান মুসলিমদের জন্য। বসনিয়ান মুসলিমরা ইউগোস্লাভিয়াতে মাইনরিটি ছিল, সেই জন্য তাদের জন্য ইউএন এবং নেটো মিলে দেশ করে দিল বসনিয়া হার্জেগোভিনা মুসলিমদের জন্য, সার্বিয়ান মানে ইউগোস্লাভ মুসলিমদের জন্য। সেরকমই বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি। এখন সময় এসছে তাহলে কি বাংলা, একদমই তাই, আমি সেটা যেটা আপনি অভিমত করছেন ওটাই, যে বাংলাদেশের হিন্দুদের জন্য সেপারেট হোমল্যান্ড বাংলাদেশের মধ্যেই করতে হবে। তাদের কোনো অপরাধ নেই তারা বাংলাদেশ জন্মেছে বলে, তারা সারা জীবন কি রিফিউজি হবে? আর তা না হলে বাংলাদেশের মধ্যে যুদ্ধবন্দী হোস্টেজ হয়ে থাকবে। অবশ্যই ইউগোস্লাভিয়া ভেঙে যখন মুসলমানদের জন্য হোমল্যান্ড যদি হয়, তাহলে বাংলাদেশে কেন হিন্দুদের হোমল্যান্ড নয়? দেবাশিস বাবু, আপনি প্রশ্ন ছিলেন জ্ঞানেন্দ্রনাথ রায় বাংলাদেশ থেকে, তিনি এটা সমর্থন করে তা দিয়েছেন। স্বাভাবিক, এটা একটা খুবই নিঃসন্দেহে যে যুগোস্লাভিয়া ভেঙে সংখ্যালঘু মুসলমানদের জন্য বসনিয়া হতে পারে, তাহলে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যে তারা দীর্ঘদিন একত্রে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রে, তারা এতটাই উৎপীড়িত এবং অবহেলিত, তাদের জান মাল সম্পদ, মহিলাদের ইজ্জত সম্ভ্রম যেভাবে হয়েছে, সেই দাবি আজকে উঠবে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। এই প্রশ্নে ইউনাইটেড নেশনসে